চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন একটা মজাদার একটা রেসিপি। আর সেটা হচ্ছে ওলকপি দিয়ে ডিমের ঝোল। আর সেটা কীভাবে করি তো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে আমি কিন্তু বাগানে চলে এসেছি। আমাদের বাগানের টাটকা একদম ওলকপি একটা তুলে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আরও তুলতাম, তারপরে ভাবলাম যে না, বেশি ভালো লাগবে না, অল্প হলেই যথেষ্ট। সেই কারণে একটা আনলাম। তো সেটা কেমনভাবে কেটেছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর দেখুন এখানে দুটো মতো আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি হাত দিয়ে মাখালেও কিন্তু হতো, বাট আমার মনে হলো যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে তারপর মাখানো হয় ভালোভাবে মাখানো হবে, সেই জন্য একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে দেখুন আমার আলুগুলো গ্রেট করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা, মানে ওই হাফ চা চামচ মতো। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা। যার যতটা খেতে ইচ্ছে করে সেইভাবে দেবেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে একটু জিরে ভাজা করা গুঁড়ো, ওটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপরে হচ্ছে এখানে লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো। আমি যেহেতু এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, তার জন্য আমি এখানে 3টে ডিম ইউজ করলাম। তবে যদি কারুর খেতে না পছন্দ হয় ডিমের পরিমাণটা বেশি, তাহলে এখানে কিন্তু ডিমের পরিমাণটা কমাতে পারেন, মানে হচ্ছে 3টে ডিম নিতে পারেন। আবার যদি কারুর ডিম খেতে খুবই পছন্দ, তাহলে সেক্ষেত্রে আপনারা 4টে ডিমও এখানে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 3টে ডিম, ফেটিয়ে দিয়ে দিচ্ছি। ব্যাস, দুটো ডিম দেওয়া হয়ে গেছে, আর একটা ফেটিয়ে দিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা হয়তো অনেকজন আলু দিয়ে এইভাবে এই রেসিপিটা করে খেয়েছেন, তবে একবার এইভাবে ফুলকপি দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারেন। কেমন হবে সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ডিম তো দেওয়া হয়ে গেল, তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ বেসন। দিয়ে হচ্ছে এবার ভালো করে সবগুলোকে মিক্সড করে নেব। মানে এখন কিন্তু আমি আর চামচ দিয়ে মাখালাম না, তার কারণ চামচ দিয়ে মাখালে কিন্তু ঠিকঠাকভাবে মাখানো হবে না। আমি একটু ভালো করে মাখাবো, সেই কারণে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে ভালো করে মাখছি, তার কারণ ভালো করে তো মাখা হবেই, তার সঙ্গে একটা ভালো একটা স্মেলও আসে। আর একটা জিনিস হচ্ছে, যেটা ভাজা করার পর খেতে কিন্তু একটা খুব সুন্দর টেস্ট লাগে। সেই কারণে হাত দিয়ে মাখানো, যেটা চামচ দিয়ে মাখালে কিন্তু একদমই হবে না। তারপরে আমি এখানে মেখে রেখে দিলাম কিছুক্ষণ, ওই 1-2 মিনিট। তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পর তেল দিয়ে দিলাম। 2 চামচ মতো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি ডিমের মিশ্রণ দিয়ে দেব। আর হ্যাঁ, আপনারা যদি কেউ এখানে চান যে তেলটাকে একটু কম ইউজ করবেন বা কম খাবেন, তাহলে কিন্তু এখানে তেলটা কম নিতে পারেন। আমার মনে হলো যে ডিমটা ভাজার ক্ষেত্রে তেলটা একটু বেশিই লাগবে, সেই কারণে 2 চামচ মতো নিলাম। আপনারা যদি চান তাহলে কম করে নেবেন। আমি এখানে প্রথমে হচ্ছে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে চারদিকে একদম সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। তাতে করে কি হয়, সমানভাবে ছড়ানো হবে, আর চারদিকের স্তরটা কিন্তু বেশ সমানভাবে আসবে। নাহলে কিন্তু একদিকে মোটা একদিকে পাতলা হয়ে যাবে। সেই কারণে আমি একটু চামচের সাহায্যে ভালো করে একদম চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ছড়ানো হয়ে গেল। এখন আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো 3-4 মিনিটের জন্য, যতক্ষণ না ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায় কিংবা হচ্ছে ভাজা হয়ে যায়। ব্যাস, আমার ছড়ানো প্রায় কমপ্লিট। এখন একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে রেখে দেবো 3-4 মিনিট। মনে হচ্ছে যেন ঝটপট একদম ভেজে খেয়ে নিই। আমি যখন প্রথমবার এই রেসিপি ট্রাই করেছিলাম, তখন কিন্তু ভাজা হওয়ার পর আমি অনেকটা পরিমাণ এমনিই খেয়ে নিয়েছিলাম। মানে এই যে ভাজা হওয়ার পর আমি মাঝখানে না একবার উল্টেছিলাম, বাট আমার ক্যামেরার কোনো প্রবলেমের জন্য ওটা আর ঠিকঠাকভাবে হলো না, যার জন্য ডিলিট করতে হলো। আমি একবার উল্টে ভেজে ভালো করে তারপরে এই দেখুন তুলে নিয়েছি। টোটাল হচ্ছে 4-5 মিনিট লেগেছে আমার ডিমটাকে ভাজতে। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তুলে হচ্ছে একটু ঠান্ডা হতে দিলাম। এদিকে আমার ওলকপিগুলো দেখুন কেমনভাবে কেটেছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো তেল। তেল গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, ছোটো একটা টুকরো দারচিনি। দিয়ে ভাজা হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ কুচোনো আমি এখানে কিন্তু একটু বেশি নিলাম, তার কারণ হচ্ছে এই তরকারিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে, কিংবা বেশি দিলে বেশ ভালো লাগবে। তারপরে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হওয়ার পর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা,
দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর হয়ে গেছে প্রায়। এখানে তারপরে দিয়ে দিলাম টমেটো। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের টমেটো, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপরে ওর উপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এখানে আমি একটু আধ বাটি মতো, মানে ওই ছোটো বাটির আধ বাটি মতো জল দিয়ে দেবো। কারণ হচ্ছে, যেহেতু আমি এখানে তেলটা একটু অল্প ইউজ করেছি, যার জন্য তেলটা একটু শুকে গেছে। সেই কারণে ভাবলাম একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ব্যাস, জল দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে হালকা আঁচে একদম ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে ওলকপি দেব। অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওলকপি আমি এখানে আর ভাজিনি। তার কারণ হচ্ছে, যেহেতু ওলকপি একেবারে নরম আছে, আমার মনে হলো যে মশলা এখানে কষানোর পর ওখানে যদি ওলকপি দিয়ে একটু কষানো হয়, হালকা আঁচে আঁচে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করা হয়, তাহলে ওলকপি সেদ্ধ হয়ে যাবে। সেই কারণে আমি আর ভাজলাম না। মশলা কষানো কমপ্লিট। এখন হচ্ছে ওলকপি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে রেখে দিলাম, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমার ততক্ষণে ডিমের যে ধোঁকাটা বানিয়েছিলাম, ওটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখুন, স্তরটা কিন্তু খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি। এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কাটতে হবে। যদি গরম গরম কাটতে চান, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। সেই কারণে ঠান্ডা হওয়ার পর কাটতে হবে। আমি এখানে ২-৩ বার ঢাকা দিয়ে দিয়ে ওলকপিটাকে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়েও নিয়েছি, প্লাস আমার সেদ্ধও হয়ে গেছে। ব্যাস, এখানে দিয়ে দিলাম হচ্ছে তারপরে গরম জল। আমি এখানে জলটাকে একটু গরম করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি কি হয়, আপনারা একবার এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যারা এমনি নর্মাল জল দেন, যদি একটু গরম জল দেন, তাহলে নর্মাল জলের তরকারিতে দিয়ে তারপরে যে কী টেস্ট হয়, কিংবা গরম জল দেওয়ার পরে যে কী টেস্ট হয়, সেটা আপনারাই বুঝতে পারবেন। আমি সবসময় বেশিরভাগটাই চেষ্টা করি গরম জল দেওয়ার। আর যেদিন দেখি যে একদম কোনো সময় নেই, কিংবা সেরকমভাবে জল গরম করতে পারছি না, সেদিন দিই না। বাট যেদিন আমি পারি, সেদিন কিন্তু আমি গরম জলই ইউজ করি। গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা একটু অন্যরকম আসে। তারপরে একটু জলটা ফুটে উঠলেই তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ডিমের ধোঁকাগুলো। একে একে সব ধোঁকাগুলো দিয়ে দিলাম। আর এখানে জলটা ফোটার তো কোনো প্রবলেমই নেই, তার কারণ যেহেতু আমি জলটা আগে থেকে গরম করে রেখেছিলাম। ব্যাস, এবার ডিমের ধোঁকাটাকে দিয়ে ২ থেকে ৩ মিনিট আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। ২-৩ মিনিট ফোটানোর পর এই দেখুন জলটা কতটা শুকিয়ে এসছে। জুসটা কিন্তু একদম এখানে মাখা মাখা করেছি। আপনারা যদি কেউ পাতলা জুস খেতে চান, তাহলে কিন্তু জুসটা আরেকটু বেশি রাখলেই হয়ে যাবে। ব্যাস, আমার এখানে কিন্তু ডিমের ধোঁকা দিয়ে ওলকপির তরকারি একদম রেডি। এখন দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে একটু ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কিন্তু ফোটাবো না। এবার হচ্ছে নামিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই তরকারিটা ওলকপি দিয়ে, ডিমের ধোঁকাটাকে ওলকপি দিয়ে, আলু দিয়ে তো খেয়েছেন অবশ্যই। যদি পারেন তাহলে ওলকপি দিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার তরকারি রান্না তো প্রায় কমপ্লিট। আমি এখানে ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। ব্যাস, এখানে কিন্তু ডিমের ধোঁকা দিয়ে ওলকপির তরকারি পুরো কমপ্লিট। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার।